যে আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা জিনিসের মধ্যে লুকিয়ে রাখছেন, কিন্তু আমরা খুঁজতেছি ভিন্ন জায়গায়। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি এইটা লুকায় রাখছে জান্নাতে। কোথায়? আল্লাহ তাআলা সুখ শান্তি লুকায় রাখছে জান্নাতে, আর আমরা সুখ শান্তি খুঁজি দুনিয়ায়। এটা হচ্ছে কষ্টের জায়গা। আমরা এটা কষ্ট করব, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের ফসল দেবেন জান্নাতে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোমরা যারা নেক আমল করো, আমার সৎ বান্দা, নেককার বান্দা, এদের জন্য এমন জান্নাত বানিয়েছি যে ওই সুখের কথা কোনো কান শ্রবণ করে নাই, কোনো চক্ষু দেখে নাই, কোনো হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর শান্তি সুখের জায়গা তোমাদের জন্য বানিয়ে রাখছে। অতএব দুনিয়ায় সুখের চিন্তা করো না, দুনিয়া এটা কষ্টের জায়গা। তুমি এখানে কষ্ট করবা, আল্লাহর বিধিবিধান মেনে চলবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে সুখ দেবে। 2 নাম্বার, নবীজি বলেন 2 নাম্বার যে বরত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বরত্ব রেখেছেন বিনয় এবং নম্রতার মধ্যে। আমরা এই বরত্ব খুঁজি অহংকার করে, যে আমি অহংকারী যদি হই, দিমাগ দেখাই, মানুষ আমাকে অনেক বড় মনে করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরত্ব রেখেছেন আপনার বিনয়ের মধ্যে, আপনার নম্র আচরণের মধ্যে, আপনার ভদ্রতার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয় লুকিয়ে রাখছে, অহংকারের মধ্যে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মান সম্মান এইটা লুকিয়ে রাখছেন শেষ রাতের ইবাদতের মধ্যে। আমরা খুঁজি ক্ষমতার মধ্যে, আমরা ক্ষমতার মধ্যে খুঁজি, কিন্তু আপনি শেষ রাতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান সম্মান সব বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলাম লুকিয়ে রাখছেন ক্ষুধা, দারিদ্রতা, ধৈর্যের মধ্যে। আমরা খুঁজি উদরপূর্তি এবং দুনিয়া সচ্ছলতার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ধনী হওয়া লুকিয়ে রাখছেন অল্প তুষ্টের মধ্যে। আমরা এইটা খুঁজতেছি লোভ লালসার মধ্যে, এটা পাওয়া যাবে না। আপনি অল্পতে সন্তুষ্ট থাকেন, দেখবেন আমরা বলি যে আল গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। কিন্তু আমাদের লোভ লালসা কখনো এটা কমে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল রেখেছেন হালালের মধ্যে, আমরা খুঁজি হারামের মধ্যে, আমরা খুঁজি হারামের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যে তোমরা সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে 2 হাত উঁচু করে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আর বলো আল্লাহ এত দোয়া করলাম, আপনি তো আমাদের দোয়া কবুল করেন না। নবীজি বলেন তাকিয়ে দেখো, তুমি যে জামাটা গায়ে দিয়েছো পরছো, ওই জামাটা হারাম টাকায় দেখে না। তুমি খাদ্য খাবার চা খেয়ে তোমার শরীরকে ভালো বানিয়েছো, নাদুস নুদুস বানিয়েছো, তোমার ওই শরীরের মধ্যে হারাম ঢুকানো, তাহলে তোমার দোয়া কবুল হবে কেমনে? ব্যাপারটা কিন্তু এরকম। এই জন্য এই বিষয়ে আমাদের